আসসালামু আলাইকুম। আজকে আমার বোন তেলাপিয়া মাছের কাবাব বানিয়ে নিল। তেলাপিয়া মাছের কাবাব বানানোর জন্য যেগুলো লেগেছে উপকরণ সেগুলো দেখুন। তেলাপিয়া মাছটিকে আগে সিদ্ধ করে নিয়েছে, এর জন্য এর সাথে নিয়েছে কিছু সবজি, বাঁধাকপি, গাজর কুচি, আলু কুচি। এর জন্য নিয়েছে বিস্কুটের গুঁড়া, কাঁচামরিচ, ডিম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। মাছটিকে আলাদা করে নিয়েছে, এভাবে সব উপকরণগুলো অ্যাডজাস্ট করে নিয়েছে। সস নিয়েছে এর সাথে। অনেকেই তেলাপিয়া মাছটাকে কিন্তু পছন্দ করেন না। এভাবে তেলাপিয়া মাছটাকে যদি কাবাব বানিয়ে খান খুবই ভালো লাগবে খেতে। তার সাথে যদি সবজি অ্যাড করেন, ডিম, খাবারটা কিন্তু আরও স্বাদ হবে। এভাবে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এর জন্য এইগুলো বানিয়ে নিয়েছে, দেখুন পরিমাণ মতো কাবাবটি বানিয়ে নিচ্ছে। সবগুলো বানিয়ে নিলে সুবিধা হয় তাই এইভাবে বানিয়ে নিয়েছে। এরপরে অল্প আছে তেলটাকে গরম করে কাবাবগুলো এভাবে দিয়ে দিচ্ছে। অল্প আছে ভেজে নিতে হবে, বেশি জাল করা যাবে না। এগুলো বেশি জাল করে ভাজলে পুড়ে যাবে, তাই শীতের সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। বাসায় যদি বানিয়ে এভাবে খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। সবাই যখন একসাথে বসে আড্ডা দেয় তখন কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তখন যদি এভাবে ভাজা পোড়া খাওয়া যায় আরও ভালো লাগে। তেলে ভাজা খাবারটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। এভাবে আরও নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে। সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।